पूरे राज्य के साथ साथ उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर में भी नेशनल वोटर्स डे पर एसआईआर के नाम पर आम लोगों को परेशान करने के आरोप को लेकर तृणमूल कांग्रेस ने विरोध मार्च निकाला गया। इस विरोध मार्च में तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल, युवा जिला अध्यक्ष कौशिक गुण, इस्लामपुर नगर पालिका पार्षद और शहर तृणमूल कांग्रेस के नेता शामिल हुए। विरोध मार्च इस्लामपुर शहर तृणमूल कांग्रेस ऑफिस से शुरू होकर इस्लामपुर शहर के विभिन्न इलाकों का परिक्रमा के बाद चौरंगी मोड़ पर पथ सभा के साथ समापन हुआ। এখন পর্যন্ত আমরা কোনো নোটিশ কোথাও খবর পাইনি যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় কোথাও কোনো নোটিশ টাঙানো হয়েছে যে কারা কারা লজিক্যাল ডিসক্রিপেন্সিস আছে বা কারা কারা আনম্যাপড আছে। কথা ছিল আনম্যাপড যারা আছে তাদেরও নোটিশ তাদেরও নামটা লিস্ট টাঙাবে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিস যারা 1,36 লক্ষ যেটা আছে ওদেরও লিস্টটা টাঙাবে। এখন পর্যন্ত আমরা কোথাও কোনো লিস্ট দেখতে পাচ্ছি না। শুনছি নাকি অনেকগুলা সেন্টারও বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত আমরা অফিশিয়ালি কোনো কিছু আমরা এখনো খবর পাইনি। আপনি তো পৌরপিতা, আপনার দপ্তরে তো সমস্ত 17টা ওয়ার্ডের লিস্ট টাঙানোর কথা, খবর পেয়েছেন? এখন পর্যন্ত কোনো খবর পাইনি। এখন পর্যন্ত খবর পেলে তো আপনারাও জানতে পারবেন। আমাদের গতকাল ভার্চুয়াল মিটিংয়ে আজকে যেহেতু জাতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার্স ডে, আজকে কিন্তু ভোটারদের গর্ব করার দিন। আজকের দিনে যারা ভোটার আছেন তারা গর্ব করে বলবেন যে হ্যাঁ আজকের দিনটা আমাদের দিন। কিন্তু এই আমাদেরকে ইলেকশন কমিশন যেই জায়গায় দাঁড় করে দিয়েছে, আজকে প্রত্যেকটা ভোটারের মাথায় একটাই আতঙ্ক যে আমার নামটা ভোটার লিস্টে থাকবে কি থাকবে না। এই জিনিসটা কিন্তু কোনো দিন ছিল না। ন্যাশনাল ভোটার্স ডে মানে ন্যাশনাল ওমেন্স দেওয়া হয়, চিলড্রেন দেওয়া হয়, সব যে তখন ওরা গর্ব করে। কিন্তু আজকের দিনে ভোটারদের আতঙ্কিত, এত বেশি আতঙ্কিত যে আমাদেরকে প্রশ্ন করে যে আমার ভোটার লিস্টের নামটা থাকবে তো। এরকম জায়গায় ইলেকশন কমিশন আমাদেরকে দাঁড় করে দিয়েছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বময় নেত্রী, সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পরিষ্কার বলেছেন যে মানুষের পাশে আপনারা দাঁড়ান, কেউ যেন আতঙ্কিত না হয়। কেননা এখন পর্যন্ত 126 জন মারা গেছেন এই এসআইআরের জন্য। 126 জন মারা গেছেন। আমরা সবসময় আমাদের বিএলএ টুরা আছেন প্রত্যেকটা বুথে, আমরা তাদের বলেছি যে যাদেরই নোটিশ হচ্ছে আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদের কি অসুবিধা হচ্ছে তাদের জানুন। তারা যেন নিজেকে নার্ভাস না মনে করে, তার নিজেকে হেল্পলেস না মনে করে যে আমাদের পাশে কেউ নাই। তো আমাদের প্রত্যেকটি বুথে 84,000 বুথ আছে, 84,000 বুথে বিএলএ টুরা আছেন। এরা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে 1,36 লক্ষ নোটিশ করেছে সেই ব্যাপারেও আমাদের বিএলএ টুরা বাড়ি বাড়ি যাচ্ছেন, জিজ্ঞেস করছেন কার কি নোটিশ আছে, তার কি অসুবিধা আছে। আমিও ইসলামপুর পৌরসভায় সবাইকে, যারাই আমার কাছে আসছেন, আমি আজকে রোববার দিন আজকেও পৌরসভা অফিসে ছিলাম, সবাইকে ফ্যামিলি চার্ট নেওয়া, সবাই ওয়ান অ্যান্ড সেম পারসন, কারো নাম এ আর ও ডিফারেন্স আছে সেটা ওয়ান অ্যান্ড সেম পারসন করেছি। ফ্যামিলি চার্টে 6 জন বাচ্চা, কারো সবার ফ্যামিলি চার্ট দেওয়া। এই কাজটা আমি আগামী কালও 26 জানুয়ারি হলেও 26 জানুয়ারি প্রোগ্রাম করার পরে আবার বসবো, 27 জানুয়ারি বসবো। আমরা চেষ্টা করছি যে একটা লোকের আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে একটা লোকের জন্য ভোটার লিস্টে নামটা বাদ না যায়। দল হচ্ছে যেই দলই করুক না কেন, আমরা আমাদের যে তৃণমূল কংগ্রেসে যারা কর্মী আছেন, যারা বিএলএ বুথ লেভেল এজেন্ট যারা আছেন, তারা ভোটারদের পাশে দাঁড়াবেন। তারা নিজের থেকে 100% তারা চেষ্টা করবেন যেন কোনো ভোটার লিস্টে ভোটারদের নাম বাদ না যায়। এটাই নির্দেশ আমাদের আছে। এই নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়াটা চালাচ্ছে কোনো পরিকল্পনা নেই। আজকে নোবেল ইকোনমিক্সে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন, উনিও আজকে বলেছেন যে পরিকল্পনাহীনভাবে এই এসআইআর প্রক্রিয়াটা চলছে। 2002-এ যখন ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল 2.5 বছর লেগেছিল এই ইন্টেন্সিভ রিভিশনটা কমপ্লিট করতে। এবার 2.5 মাসের মধ্যে 2.5 বছরের কাজ কি আর 2.5 মাসে কোনো দিন হয়? একদম তাড়াহুড়োয় আছে। আজকে একটা কথা বলছে, কালকে একটা কথা বলছে, কোনো নোটিফিকেশান নাই, খালি হোয়াটসঅ্যাপে ইনস্ট্রাকশন পাঠাচ্ছে। এইআরওর কাছে যারাই আছেন, ডিইও যারাই আছেন তাদের কাছে খালি হোয়াটসঅ্যাপে একটার পরে একটা ইনস্ট্রাকশন পাঠাচ্ছেন। আমাদের গতকাল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে কোনো কথা বললেই আপনারা বলবেন, পরিষ্কার আমাদেরকে নোটিফিকেশনটা দেখাও। আর যেই কাগজটা জমা দিবে সেই কাগজের জন্য রিসিপ্টটা দেওয়া হয়। এতদিন কিন্তু কোনো রসিদ দেওয়া হতো না। আমরা পরিষ্কার বলেছি যারাই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে আমাদের বিএলএ টুরা যে পাশে দাঁড়াচ্ছেন, বিএলএ টুরা ওদেরকে অ্যাকম্পানি করে নিয়ে যাবে। সুপ্রিম কোর্ট এটা রায় দিয়েছে যে না, বিএলএ টুরা ভোটারদের যাদের ডাকা হবে তাদের পাশে থাকতে পারবেন। তো বিএলএ টুরা তাদেরকে অ্যাকম্পানি করবেন, করে তাদের যে নোটিশটা আছে তাদের নোটিশের মধ্যে রিসিপ্টটা ডকুমেন্টগুলো
রসিদটা করে সিগনেচার করে নিতে হবে রিসিপ্টটা, এই জন্য যে আগামী দিনে যদি তার ভোটার লিস্টের নামটা বাদ যায় তাহলে সেই নামটা সেই জন্য চ্যালেঞ্জ করতে পারে যে আমার এই ডকুমেন্টটা আমরা দিয়েছিলাম, তারপরে কী করে নামটা আমার বাদ গেল।